হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্ট্রিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। প্রায় 1.5 মাস অপেক্ষার পর অবশেষে এই বাসগুলো গ্যারেজ থেকে বের হলো। সেই সাথে আবারও হানিফ এন্টারপ্রাইজের বহরে এক ঝাঁক মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস যুক্ত হলো। বাসগুলো গতকাল দুপুরে অবি মোটরস থেকে বেরিয়েছে এবং ওয়াশে নিয়ে সম্পূর্ণ ওয়াশ করা হয়েছে। বাসগুলোর বডি যদিও রোজার ঈদের আগেই সম্পূর্ণ হয়েছিল, তবে রেজ না পাওয়ায় ঈদ সার্ভিসে যুক্ত হয়নি এই বাসগুলো। প্রায় 1.5 মাসের মতো গ্যারেজে বসে থাকার পর অবশেষে বাসগুলো গতকাল বের হয়। আপাতত দুটি, পরে আরও বাকিগুলো বের হবে। বাসগুলোর সম্ভাব্য রোড উত্তরবঙ্গের নওগাঁ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ। এছাড়া অবি মোটরসে আরও 12 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাসের বডি তৈরির কাজ চলমান রয়েছে, যার মধ্যে 2টি এসি এবং 10টি নন এসি। সব মিলিয়ে হানিফ এন্টারপ্রাইজের বহরে বর্তমান মার্সিডিজ বাসের সংখ্যা দাঁড়াচ্ছে মোট 40টি। গতকালকে বের হওয়া বাসগুলোকে ওয়াশ করা হয়, ভিতরে সিট ও কম্পার্টমেন্ট সহ ধৌত করা হয়। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাসগুলো উদ্বোধন হয়ে যাবে। বর্তমানে সবচেয়ে দামি নন এসি মার্সিডিজ বেঞ্জ বাস হানিফ এন্টারপ্রাইজের এই লটের মার্সিডিজ বেঞ্জ বাসগুলোই। এমনকি হানিফের অন্যান্য যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো রয়েছে সেগুলোর চেয়েও এগুলো কিছুটা দামি, কারণ এই বাসগুলোতে দেওয়া হয়েছে চাইনিজ লেগরেস বিশিষ্ট সিট, যা বাংলা সিটের চেয়েও অনেক বেশি মূল্যের। আশা করি যাত্রীরা এই মার্সি বাসে বসে এক্সট্রা আরাম পাবে। অবি মোটরসের কাজ নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই, কারণ আপনারা সবসময় দেখে থাকেন যে কোয়ালিটি মেনটেনের দিক থেকে অবি মোটরস সবসময় অন্যদের থেকে অনেকটা আলাদা। ঠিক এই বাসগুলো তৈরির ক্ষেত্রেও অনেকটা এরকমই দেখা গিয়েছে। তা যথেষ্ট সুন্দরভাবে গাড়িগুলো তৈরি করেছে। যদিও গাড়িগুলোর ফ্রন্ট ডিজাইন কিংবা পেইন্ট নিয়ে একটা সময় অনেক কথা হয়েছিল শুরুর দিকে, যখন এগুলোর কাজ আরম্ভ হয় শুরুর দিকে। তবে এখন আস্তে আস্তে বিষয়টা অনেকটা ঠান্ডা পরিস্থিতি বলা চলে। আস্তে আস্তে হয়তো সবার দেখতে দেখতে এখন অনেকটা ভালো লেগে গিয়েছে, এমনটা হতে পারে, বা আমার কাছেও অনেকটা এমনই মনে হয়েছে। আমার কাছেও এখন ভালোই লাগতেছে। যদিও ফ্রন্টটা আগের মতোই, আমি বলবো যে ফ্রন্টটা অন্যরকম হলে ভালো হতো। যাই হোক, যেহেতু গাড়িগুলো আগেই তৈরি করা হয়েছিল, এটা তো আর আসলে নতুন কোনো কিছু না। তবে বর্তমান যেই নতুন মার্সিডিজ বেঞ্জের যে গাড়িগুলো আসতে যাচ্ছে, বর্তমান গ্যারেজে যেই 12টি গাড়ির কাজ হচ্ছে, এগুলোর মধ্যে কিছুটা ব্যতিক্রম পেইন্ট এবং ফ্রন্ট ব্যাক ডিজাইন আমরা দেখতে পারবো, বিশেষ করে এসি কারগুলোর ক্ষেত্রে। এবং গাড়িগুলো আশা করা যায় ঈদের আগেই বেরিয়ে যাবে, এবং গাড়িগুলো যখন বের হবে তখন ইনশাল্লাহ একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকু